আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, বন্ধুরা সাথে তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে হয়েছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবার ফিরে এসেছি আপনাদের কাছে আরেক রেসিপি নিয়ে। এবার আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেবো। আমি লঙ্কা গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, অরিগানো 1 চামচ, জিরে ধনে পাউডার 1 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা আমার চ্যানেলে প্রথমে আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যারা সাবস্ক্রাইবার করেছে তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। একটা ডিম দিয়ে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসবো। ফেসবুক থেকে যে বন্ধুদের পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার চিকেন ম্যারিনেট করে রেখেছি, সাইড করে দেবো। এবার কর্নফ্লেক্স 1 প্যাকেট নিয়েছি, নিয়ে আমি চিকেন পপকর্ন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এবার ম্যারিনেট করা মাংসটা, এবার এইগুলো আছে কর্নফ্লেক্সগুলো আমি ভালো করে হাতের সাহায্যে সব ভেঙে নেবো। ভেঙে নিয়ে এক এক করে চিকেন দিয়ে আমি করে নেব, কোট করে নেব। এবার দেখুন, সরি বন্ধুরা, কি বলবো, আমি ভিনিগার দিতে ভুলে গিয়েছিলাম। সেই জন্য আবার এই ভিনিগার ছিপি দিয়ে দিলাম। দিয়ে আবার মাখিয়ে আমি আবার 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। তারপরে আপনাদের ঘরে আমি দেখাবো। চাপা দিয়ে দিন 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আবার ঢাকনা খুলে এবার এক এক করে পিস দিবে, কর্নফ্লেক্সেতে কোট করে নেব। বন্ধুরা আমার এই চিকেন পপকর্নের রেসিপি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবেন, আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে পারি। আর বন্ধুরা আমার এই চ্যানেলটা পাশে আপনারা থাকবেন, আপনারা সাপোর্ট করবেন বেশি বেশি করে। এইভাবে বেশি বেশি করে সাপোর্ট করবেন। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়ে এবার ওর মধ্যে এবার আমি এক এক করে চিকেন পপকর্ন করে দেবো। এবার অয়েল গরম হয়ে গেছে। এবার গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে চিকেন পপকর্নগুলো দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে আমি কন্ট্রোল করে ভেজে দেবো। বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে তো অসাধারণ হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয়। না বানালে বুঝতে পারবে না বন্ধুরা। ঝটপট বানিয়ে, এই বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির মৌসুমে এই পকোড়া, হ্যাঁ, সস দিয়ে খাবে, কফি থাকবে, কত ভালো। আজকে কিন্তু আমি কফি দিয়ে দেখালাম না, একদিন দেখাবো কফি দিয়ে। হ্যাঁ, আমি থামস আপ দিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়েছি। আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, ফ্যামিলির সাথে ফ্রেন্ডের সাথে শেয়ার করে এইভাবে আমার পাশে থাকবেন। সব আমার হয়ে গেছে ভাজা। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এতটা ক্রাঞ্চি হয়েছে কি বলবো বন্ধুরা, প্রচুর ক্রাঞ্চি হয়েছে। একবার হলে আপনারা ট্রাই করে দেবেন, অবশ্যই ভালো লাগবে। দেখতে কত সুন্দর লাগছে। ওর সঙ্গে থামস আপ আমি অ্যাড করেছি, করে এবার দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন কতটা কালারফুল এসেছে, কতটা ইয়াম্মি হয়েছে। বন্ধুরা খেতেও তো অসাধারণ হয়েছিল। আপনারা একবার হলে এইভাবে বানান, বাচ্চাদের বানিয়ে দেবেন, সস দিয়ে দেবেন, দাদাদেরও বানিয়ে দেবেন। আমি সস আর মিউনিস দিয়ে পরিবেশন করেছি, ওর মধ্যে থামস আপও দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা। আমার চ্যানেলটাকে আমি আর বড়ো করতে পারি, আপনাদের সাপোর্ট না হলে কিছুই হবে না। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।